আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধনে ৮টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত বিবেচনা করা হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হত্যার বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক হচ্ছে মামলা। তবে প্রশ্ন ওঠে, বিদ্যমান আইনে বিচার সম্ভব কিনা। আইন মন্ত্রণালয় এরই মধ্যে কিছু সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে। সেগুলো নিয়ে মতবিনিময় সভায় বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন। আমরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে যেভাবে এটা সিস্টেম্যাটিকলি হয়েছে সেটাকে আমরা ওই ডেফিনেশনে এখন ফেলতে পারবো। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে বলে আমি মনে করি। আর কোনো শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো, সেইটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। উইটনেস রাইটস কতটুকু আছে, উইটনেস প্রোটেকশন কতটুকু আছে, এখন যারা উইটনেস দিবে তারা নেক্সট কি হবে, কি মেরে ফেলা হবে? International law to represent them, very positive, but it should also be available to the prosecution. তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। পাবলিশড ম্যাটেরিয়ালের সাথে আবার গিয়ে কিছু স্টোরড ম্যাটেরিয়াল, নন পাবলিশড ম্যাটেরিয়ালকে যোগ করে দিচ্ছি। সো নন পাবলিশড ম্যাটেরিয়াল কিন্তু উইদাউট ফর্মাল প্রুফ কোর্ট আসলে অ্যাকসেপ্ট করাটা বোধহয় ফেয়ার হবে না। আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কি না? ওয়ার না বললে তো আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন এই আইনে পাবো না। অনুষ্ঠানে বিগত সরকারের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানান ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। এ সময় আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না। আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, সরকারের লক্ষ্য জুলাই আগস্টে শহীদ ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করা। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।